নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি হরিয়ালি ভেজ বিরিয়ানি। তো এই হরিয়ালি ভেজ বিরিয়ানি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হরিয়ালি ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি। নিয়েছি বলতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, টমেটো, আর নিয়েছি স্প্রিং অনিয়ন। তোমরা চাইলে মটরশুঁটি, ফুলকপিও নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো সবজি তোমরা মিশিয়ে নিতে পারো। আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। এছাড়া আমি নিয়েছি পালং শাক, যেহেতু হরিয়ালি ভেজ বিরিয়ানি, তো সেই জন্য পালং শাকটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে তারপরে পেস্ট বানিয়েছি। পাতিলেবু নিয়েছি। এছাড়া আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদা কুচি নিয়েছি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এছাড়া কিছু গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আমি 2টো তেজপাতা নিয়েছি, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 4টা লবঙ্গ আর একটুখানি জয়িত্রী নিয়েছি। এরপর আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সেই সময় আমি কিন্তু গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর আমার 10 মিনিট হয়েও গেছে। জলটা আমার ফুটেও এসছে। এরপর আমি এই ফুটন্ত জলের মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পর আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু যখন জলটা ফুটছিল সে সময়ও দিতে পারতে, কিন্তু আমি পরে দিচ্ছি। আর দিলাম লবণ, দিচ্ছি 1 টুকরা তেজপাতা, 2টো লবঙ্গ, 2 টুকরা দারচিনি। এছাড়া দিলাম একটা এলাচ, একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস কিন্তু আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। এই সব দিয়ে চালটাকে ভালো করে নেড়ে দিলাম এবং চালটাকে আমি 80% মতো বয়েল করে নিলাম। এরপর এর থেকে আমি জলটা বার করে নেব। তো জলটা বার করে নিচ্ছি চাল থেকে। এরপর কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিতে পারো। তারপর আমি বাকি যে গরম মশলা ছিল গোটা সেটা মিশিয়ে দিলাম। তারপর মিশিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর মিশিয়ে দিচ্ছি বিনস কুচি। বিনসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আবারও মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। কুচিয়ে রাখা গাজর দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পর কুচিয়ে রাখা ক্যাপসিকামও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর অল্প পরিমাণে আমি লবণ মিশিয়ে নিলাম। অল্প পরিমাণে লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি মিশিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এইখানে আমি প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার পুরো একদম ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে, তেল বেরিয়েও এসছে। এরপর আমি মিশিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর মিশিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এবারও সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া আমি করে নেব। নাড়াচাড়া করে নেবার পর আমি এর উপর মিশিয়ে দিচ্ছি টমেটো। আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা মিশিয়ে দিলাম। আমি কিন্তু টমেটোর থেকে বীজ বার করে নিয়েছিলাম। তো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কেটে নেবার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটা পাত্রের মধ্যে উপরে একটা ভাতের
লেয়ার করে দিচ্ছি। লেয়ার করে দেবার পর আমি এর উপরে বাকি জিনিস মেশাবো। তো এর মধ্যে থাকা যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ মুখে লাগলে খেতে বেশ ভালো লাগবে না, তো সেই জন্য। তো এরপর আমি মিশিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পর এর মধ্যে আমি একটা ভাজা মশলা ইউজ করব। সেটাতে আমি দিয়েছি লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, মৌরি, ধনে, জিরে এসব দিয়ে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম। আর মিশিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা পনির। পনিরগুলো কিন্তু আমি ভেজে নিইনি, তোমরা চাইলে ভেজে নিতেও পারো। আর মিশিয়ে দিচ্ছি আমি পালং শাকের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সে পেস্টটা। যেহেতু এটা হরিয়ালি বিরিয়ানি, তো সেজন্য গ্রিন রং আনার জন্য আমি মিশিয়ে দিলাম পালং শাকের পেস্ট। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সে মশলাটা উপর থেকে মিশিয়ে দিলাম। আর 1 চামচের মতো আমি উপর থেকে ঘি দিয়ে নিলাম। সমস্ত কিছু মেশানোর পর আমি উপর থেকে 1 চামচের মতো কেওড়া জল, 1 চামচের মতো গোলাপ জল মিশিয়ে নিলাম। আবারও আমি উপর থেকে আরেকটা ভাতের লেয়ার দিয়ে নিচ্ছি। তো যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমার ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা লাগিয়ে আমি 3 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে বসিয়ে দিলাম, আর যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিলাম। 3 মিনিট দেখো আমার হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। কেউ কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর খুবই সহজে তৈরি হয়ে যায় হরিয়ালি ভেজ বিরিয়ানি। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা তাওয়ার মধ্যে আবারও কুকারটাকে বসিয়ে লো আঁচে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে যাবার পর আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পর দেখো কি দারুণ কালার এসছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আমার কিন্তু খুব সহজেই চটজলদি তৈরি হয়ে গেল হরিয়ালি ভেজ বিরিয়ানি। করতেও কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা চাইলে আলুর দমের সাথেও খেতে পারো, পনিরের সবজির সাথেও খেতে পারো, বা চাইলে কিন্তু এরকম শুকনাও খেতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট সেকশনে। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর এইভাবে একদিন অবশ্যই হরিয়ালি ভেজ বিরিয়ানি বানিয়ে দেখো। আশা করি তোমাদের আজকের আমার এই রেসিপি ভালো লাগবে। এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও একটু অন্যরকম। সবসময় একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে করে না, তাই কখনো কোনো সময় এইভাবে বিরিয়ানি খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।